টিউশন ফিস একজন স্টুডেন্ট যখন পেমেন্ট করবেন সেক্ষেত্রে ভুল তথ্যের কারণে অনেক ধরনের প্রতারণার শিকার হতে পারে। যেমন আপনি মনে রাখবেন আপনার টিউশন ফিস শুধুমাত্র ব্যাংকে ইউনিভার্সিটির নির্দিষ্ট অ্যাকাউন্টেই আপনাকে পাঠাতে হবে। আপনার টিউশন ফিস পাঠানোর জন্য আপনাকে যদি কেউ অন্যের কাছে, তৃতীয় কোনো ব্যক্তির কাছে টাকা দিতে বলে, অথবা কেউ একজন অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট যেটা ইউনিভার্সিটির সাথে সম্পৃক্ত না এমন অ্যাকাউন্টে টাকা দিতে বলে, অথবা আপনাকে হোয়াটসঅ্যাপে বা মোবাইলে কোনো একটা ব্যাংক ডিটেলস পাঠালো, সেখানে আপনি টাকা পাঠালেন, তো এই বিষয়গুলো আপনি যখন ঠিকমতো চেক করবেন না এবং পেমেন্টটা করে দিবেন, সেক্ষেত্রে রিফান্ড পলিসিতে কিন্তু আপনি টাকা রিফান্ড করার ক্লেমটা আপনি নাও করতে পারেন বা নাও পেতে পারেন যদি সরাসরি ইউনিভার্সিটির অ্যাকাউন্টে টাকাটা না যায়। এখন কয়েকটা বিষয় এখানে আমরা লক্ষ্য করি। যেমন অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো একটা প্রতিষ্ঠানের মাধ্যমে যখন স্টুডেন্ট প্রসেস করে, কিছু কিছু প্রতিষ্ঠান হয়তো স্টুডেন্টকে বলে যে আমাদের মাধ্যমে টিউশন ফিসটা পাঠান, আমরা পাঠিয়ে দিব, আমাদেরকে দিয়ে দেন। তো সেক্ষেত্রে কি হলো, আপনি কিন্তু অফিসিয়াল একটা রেকর্ড পেলেন না ইউনিভার্সিটির পক্ষ থেকে যে আপনি পেমেন্টটা করেছেন। তো সেটা যদি আপনি পেমেন্টটা করেন, আপনার নামেই ট্রানজ্যাকশনের যে রিপোর্ট সেটা কিন্তু ইউনিভার্সিটি আপনাকে পাঠাবে। আর ইউনিভার্সিটি তার ব্যাংক ডিটেলসটা তার অফার লেটার বলেন বা ইমেলের মাধ্যমে অবশ্যই স্টুডেন্টকে জানাবে, অথবা ইমেলের মাধ্যমেই পাঠাবে। সেটা আপনি দেখে যাচাই করে সেটা আপনি টাকা পাঠাবেন। শুধু তাই নয়, স্টুডেন্ট যদি চায়, অভিভাবক যদি চায়, ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে ইউনিভার্সিটির যে ব্যাংক ডিটেলস সেটাকে ভেরিফাই করতে পারে খুব ইজিলি। ইউনিভার্সিটির ওয়েবসাইটে সব ধরনের ইমেল দেওয়া থাকবে। সো আমরা যখন টিউশন ফিস পাঠাবো, তো সামান্য একটি ভুলের কারণে যেন আমরা অনেকগুলো টাকা নষ্ট না করি। টিউশন ফিসটা সবসময় চেষ্টা করব বাংলাদেশে স্টুডেন্টের নিজস্ব কোনো অ্যাকাউন্টের মাধ্যমে, অ্যাকাউন্ট ওপেন করে, যেটাকে আমরা বলি স্টুডেন্ট ফাইল, সেই অ্যাকাউন্ট ওপেন করে যেন টিউশন ফিসগুলো ওই অ্যাকাউন্টের মাধ্যমে হয় এবং সকল ট্রানজ্যাকশন যেন ওই অ্যাকাউন্টের মাধ্যমেই হয়। এতে করে সব একটা রেকর্ড থাকবে কোথায় পেমেন্ট করা হয়েছে, এবং পেমেন্টের যদি কোনো রিফান্ড হয় তাহলে ওই যে অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করা হয়েছে রিফান্ডটা কিন্তু সেই অ্যাকাউন্টেই আসে। সো আপনি যদি অন্য কোনো অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করেন, রিফান্ডটা কিন্তু আপনার কাছে আসবে না। রিফান্ডটা অন্য অ্যাকাউন্টের কাছে আসবে যে অ্যাকাউন্ট থেকে করা হয়েছে। তখন আপনি কোনো কারণে ভিসা ক্যান্সেল হলে আপনি যদি রিফান্ড ক্লেম করেন, তখন কিন্তু আপনি এটা জটিলতায় পড়তে পারেন। সো এ বিষয়ে অভিভাবক, শিক্ষার্থী সবাইকে সতর্ক থাকতে হবে।